এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, চিনি না জানি না, আমার বাড়িতে একজন অচেনা মানুষ এসে এখানে বসে আছো। চোর টোর নাকি? না না, আপনি ভুল করছেন, আমি কোনো চোর নই। আমি ভুল করতেছি? একটা অচেনা মানুষ আমার বাড়িতে বসে আসছো, আবার আমাকে বলতেছো যে আমি ভুল করতেছি। আমি দেখতেছি। বাবুল, এই বাবুল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েকে আমার বাড়িতে কি করতেছে? মানে আমি বুঝি না তোমার কাজটা কি। আমার বাড়িতে একটা অচেনা মানুষ এসে বসে আছে, তুমি কিচ্ছু দেখো না? স্যার, এটা আমার মেয়ে। কি? তোমার মেয়ে? তোমার মেয়ে আমার বাড়িতে কি করতেছে? ওর তো সামনে পরীক্ষা, তাই আর কি পড়াশোনার জন্য। মারে, তোর জানি কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা? জি স্যার, বিসিএস পরীক্ষা দিব। তাই আপনি তো জানেন যে আমি একটা বস্তিতে থাকি। সপ্তাহে 4 দিন কারেন্ট থাকে না, 3 দিন থাকে। ওই 3 দিন পরে তো ও পরীক্ষা দিতে পারবো না, ভালো রেজাল্ট পাইব না। তাই আর কি আপনাকেও এখানে তো কারেন্ট যায় না, আপনার এখানে সবসময় কারেন্ট থাকে। তাই আমি বলছি কি যে তুই চল, আমি কাজ করুম, এই ফাঁকে তুই পড়াশোনাটা করতে পারবি। তাই আমি নিয়েছিলাম ওরে। আর এই তোর না কইছি তুই সোফায় বসবি না, দেখছস এখন স্যার যে আমার বকতেছে। হ্যাঁ, তুই কেন সোফায় বসছিস? আচ্ছা, ইটস ওকে, বকাবকি করতে হবে না। আমি তো চিনতে পারিনি, এই জন্য রিয়েক্ট করছি। আমি যদি জানতাম এটা তোমার মেয়ে তাহলে এমন আচরণ করতাম না। ইটস ওকে, পড়াশোনা করুক, আমি যাচ্ছি। এই তোর না বারবার আনার সময় কইছি যে সোফায় বসবি না, কোনো জিনিসে হাত দিবি না, তুই সোফায় বসছিস কেন? হ্যাঁ, যা তুই এখন বাড়ি যা, যা বাড়ির যা পড়াশোনা করবি। যা বাড়ি যা। চাচা, জি স্যার। এখানে একটা লিস্ট আছে, আমার যা যা লাগবে এখানে লেখা আছে। আর এই যে টাকা, এখনই বাজারে যাও, গিয়ে লিস্টে যা যা লেখা আছে সব কিছু নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি হাতের কাজটা সাইরা তারপর যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যেও কেমন। স্যার, এই যে আপনার লিস্ট, এখানে লিস্টে যা যা লিখে দিচ্ছেন সব কিছু ঠিক মতো নিয়ে আসছি, আর কিছু টাকাও ফিরছে। আচ্ছা ঠিক আছে, জিনিসপত্র কোথায় রাখছো? স্যার, ওই ডাইনিংয়ে টেবিলে রাখছি স্যার। আচ্ছা, এক কাজ করো, যে জিনিসপত্র তুমি নিয়ে আসছো এগুলো নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। স্যার, এত দামি দামি জিনিস আমি কেন নিয়ে যাবো? আমি এগুলো দিয়ে কী করব? হ্যাঁ, জিনিসগুলো আমি তোমার জন্য নিয়ে আসছি, আই মিন তোমার মেয়ের জন্য। তুমি না বললা যে তুমি যে বস্তিতে থাকো সেখানে 4 দিনের মতো কারেন্ট থাকে না প্রতি সপ্তাহে। এই 3 দিনে যে কারেন্ট থাকে এটা দিয়ে কী বা পড়াশোনা হয়। তোমার মেয়ে যে বিসিএস পরীক্ষা দিচ্ছে এটা শুনে আমি যেমন অবাক হয়েছি তেমন খুশি হয়েছি। তোমার মেয়ে, তুমি একটা বাড়িতে কাজ করতেছো, সে এত বড় একটা পরীক্ষা দিচ্ছে, বিষয়টা সত্যি অনেক গর্বের। যাই হোক, তোমার মেয়ে কারেন্টের জন্য পড়াশোনা ঠিকভাবে করতে পারে না, এই জন্য আমি যে জিনিসপত্র তোমাকে আনতে বলছি এই সব কিছু তোমার মেয়ের জন্য ছিল। মানে কিছু ল্যাম্প আছে, মোমবাতির কয়েকটা বক্স আছে, আরও অ্যাক্সেসরিজ যা যা লাগে, মানে কারেন্ট না থাকলেও যেন আলোর একটু ব্যবস্থা করতে পারি, সেই জন্য এই জিনিসপত্র নিয়ে আসছি। তুমি এগুলো নিয়ে যাও, এগুলো তোমার মেয়ের জন্য। স্যার, কি বলে যে আপনার ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নেই। তবে আপনি আমার মেয়ের জন্য, আমার জন্য এত চিন্তা করছেন, এই জন্য আপনার অনেক ধন্যবাদ। আসলে আমারও একটা ছোট বোন ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল, মানে ছোটবেলা থেকে ওর পড়াশোনার প্রতি আলাদা একটা ঝোঁক ছিল। তোমার মেয়েকে দেখে আমার নিজের বোনের কথা মনে পড়ছে। একটা রোড অ্যাক্সিডেন্টে আমি পুরো পরিবারটাকে হারাইছি। আজকে যদি আমার বোনটা বেঁচে থাকতো না, তাহলে হয়তো আজকে তোমার মেয়ের মতো আমার বোনটাও পরীক্ষা দিত। ওর পড়াশোনার প্রতি ইচ্ছা অনেক বেশি ছিল, তাই আর কি।
তোমার মেয়েকে দেখে এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে আমার বোন হয়তো আমার সামনে দাঁড়ায় আছে। তাই তোমার মেয়ে এত বড় একটা পরীক্ষা দিচ্ছে, তার জন্য যদি আমি এতটুকু করতে পারি সেটা আমার জন্য ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, তুমি আমার বাড়িতে কাজ করো, দ্যাট মিনস তুমি আমার ফ্যামিলি মেম্বার। এখন আমার ফ্যামিলি মেম্বার কোনো কিছুর জন্য ঠিকভাবে তার নিজের কাজকর্ম করতে পারতেছে না, তার মেয়ে ঠিকভাবে পড়াশোনা করতে পারতেছে না, এটা যদি আমি না দেখি কে দেখবে? আর আমি কেমন মালিক হলাম যে তোমার সুবিধা অসুবিধা, তোমার সমস্যা এগুলো আমি দেখতে পারবো না? দ্যাটস ওয়াই তুমি এক কাজ করো, এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আমি যা যা জিনিসপত্র কিনে দিচ্ছি এর বাইরেও যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে কিনে নিও। আর তাছাড়াও যদি আরও কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে আমাকে বলো। স্যার, আপনি আপনি আমার জন্য, আমার মেয়ের জন্য যা করলেন, আল্লাহ আপনার অনেক ভালো করুক। আসলে আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে আছে বইলেই না দুনিয়াটা এখনো টিকে আছে। আপনার আল্লাহ অনেক ভালো করুক, অনেক ভালো করুক স্যার। স্যার, তাইলে আমি এখন যাই। আপনার সব কাম আমি ঠিক মতন করে দিচ্ছি, রান্না বান্নাও শেষ। আমি তাইলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম।